আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা ও দুনিয়ার মানুষ, ও ফুলবাড়িয়া কিরাম, শুনিয়া নেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুমি এত গুনাহ কামাইলা, এত গুনাহ কামাইলা, এই দুনিয়ার মোহে পড়িয়া তুমি নামাজকে ভুলিয়া গেলা, খেরাতকে ভুলিয়া গেলা। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা শুনে নাও, এই দুনিয়া কিছুই না। আজকে চলে যাইবা, কালকে তোমার সবাই পর হয়ে যাইবে। আজকে তোমার পাশে কত তোমার বন্ধু, তোমার পাশে তোমার ভাই, তোমার পাশে তোমার বাবা। আজকে তুমি মারা যাইবা, কালকে দেখবা তোমার বাবা কানবে, তোমার ভাই কানবে, তোমার বন্ধু কানবে। 2 দিন পরে দেখবা তোমার ভাইও কানবে না, তোমার বোন কানবে না, তোমার বাবাও কানবে না, তোমার বন্ধুও কানবে না। এই দুনিয়া এমন একটা স্বার্থপর জায়গা। এই দুনিয়ায় তুমি যদি আখিরাতের কথা চিন্তা করিয়া যদি আমল কামাইতে পারো, আমার মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়াতেও ভালোবাসবো, আখিরাতেও আমি আমার বান্দাদেরকে ভালোবেসে তারপরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবো। যারা বলেন সুবহানাল্লাহ। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ি পাগল আমরা, আল্লাহর পাগল না। রে বাড়ি গাড়ি পাগল আমরা, আল্লাহর পাগল না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। স্বার্থ টানে ভালোবাসে অন্তর থেকে না, স্বার্থ টানে ভালোবাসে অন্তর থেকে না। ভালোবাসা মিছা কথা বিশ্বাস কইরো না। রে ভালোবাসা মিছা কথা বিশ্বাস কইরো না। এই দুনিয়ার সবাই পর, কেউ তো আপন না। এই দুনিয়ার সবাই পর, কেউ তো আপন না। সাথে যাইবে আমল নামা, ভুইলা যাইও না রে মানুষ। সাথে যাইবে আমল নামা, ভুইলা যাইও না। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। বাড়ির মোহে পড়ে গিয়েছি, সন্তানের ভালোবাসার ভিতরে পড়ে গিয়েছি। আমার আপনার মাথার ভিতরে চিন্তা, কেমনে টাকা কামাম, কেমনে ভবিষ্যতের কথা চিন্তা। ওই আখিরাতের কথা কারোর মাথায় চিন্তা নাই। এই জন্যই কবি বলে দিয়েছেন, যাইবার সময় তোমার বন্ধু যাবে না, বান্ধব যাবে না। যাইবার সময় তোমার আমল নামা তোমার সাথে যাইবে। বান্দা তুমি কখনো ভুইলা যাইও না। কথা বলেন ঠিক না বেটি? টাকার জোরে দেহের বলে করছো বিচার, হিসাব নিবে মাবুদ মাওলা, থাইকো হুঁশিয়ার। কথা বলেন ঠিক না বেটি? টাকার জোরে গায়ের বলে করছো বিচার, হিসাব নিবে মাবুদ মাওলা, থাইকো হুঁশিয়ার। এই দুনিয়ার সবাই পর, কেউ তো আপন না। এই দুনিয়ার সবাই পর, কেউ তো আপন না। সাথে যাইবে আমল নামা, ভুইলা যাইও না রে মানুষ। সাথে যাইবে আমল নামা, ভুইলা যাইও না। আইনাল বলে বেস্তের চাবি আমার দুঃখী মা। মানুষ সেবা পরম ধর্ম যদি করতে পাও রে মানুষ। মানুষ সেবা পরম ধর্ম যদি করতে পাও। মানুষ সেবা পরম ধর্ম
দোজক বলবে বান্দা তুমি বেস্তে চইলা যাও রে হায় রে। দোজক বলবে বান্দা তুমি বেস্তে চইলা যাও। কথা বলেন ঠিক না ঠিক? যদি আপনি মানুষের সেবা করতে পারেন, আপনি যদি আপনার ধর্মকে উচ্চ সীমানায় করতে পারেন, আপনি যদি আপনার ধর্মকে সম্মান দিতে শিখতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় দোজক বান্দা তোমাকে ডেকে ডেকে বলবে ও বান্দা তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে না, তুমি তাড়াতাড়ি জান্নাতের ভিতরে চলে যাও। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে। जैसे हो रोशन मेरे कल्ब बरहा, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই বান্দা তুমি যদি আমাকে পুকুরের ঘাট থেকে ডাক দাও আমি আল্লাহ তাও তোমার ডাকে সাড়া দিব। যদি তুমি আমি আল্লাহকে মাঠ থেকে ডাক দাও আমি আল্লাহ তাও তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহ সব সময় আসমানের উপরে থাকি বান্দা, কোন সময় তুমি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবা আর আমি আল্লাহ সাথে সাথে তোমার জবানের উত্তরটা আমি আল্লাহ দিয়ে দিব। এক আল্লাহর বান্দার ঘটনা শুনিয়ে নেন, আমি আর দুইটা ঘটনা বলে বয়ান শেষ করিয়া দেব, অনেক রাত হয়ে গিয়েছে। এক আল্লাহর বান্দা একদিন দুপুর বেলায় রেস্ট নিয়া যখন সে খাবার খাইয়া যখন বিশ্রাম নিতে যাইবে হঠাৎ তার মাথায় একটা টেনশন আইলো যে জীবনে তো কম গুনাহ করি নাই, কম গুনাহ করি নাই। ওই আল্লাহর বান্দা কেমন চিন্তা করতেছে কত গুনাহ করলাম, কত গুনাহ করলাম, জীবনে তো কোনোদিন কম গুনাহ করে নাই। ওই আল্লাহর বান্দা ভাবে আমি কত সন্তানকে হত্যা করলাম, কত মায়ের বুকটা খালি করিয়া দিলাম, কত নারীকে খুন করলাম, কত যুবককে খুন করিলাম, কত চুরি করলাম, কত ডাকাতি করলাম। আমার মালিক মনে হয় কি আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন কি করবেন না? আমার মনের ভিতরে ভয়, আমি এখন কিভাবে আমি মাফ করাইবো, আমার তো গুনাহ মাফ করাইবো। গুনাহ করতে করতে আমার অন্তর না পাক, চক্ষু না পাক, জবান না পাক, আবার শরীর না পাক, আমি এখন কিভাবে গুনাহটাকে মাফ করাইবো? আল্লাহর বান্দা কি করিল? এক গ্রামের এক ইমাম সাহেবের কাছে বলল, হুজুর আমি জীবনে কম গুনাহ করি নাই, হুজুর আপনি আমাকে একটা রাস্তা দেখায়া দেন, এমন একটা রাস্তা দেখা দিবেন যেন আমি জীবনের মতন ভালো হইয়া যাই আর যেন কোনোদিন গুনাহ করতে আমি পারি না। ইমাম সাহেব ডাকতে বললেন, আল্লাহর বান্দা, ও নবীর উম্মতরা, আশিকুর দল, ও ফুলবাড়িয়ার যুবক বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, শুনিয়া নেন, শুনিয়া নেন। আমার মালিক ডাক দিয়া বলে, আমি আল্লাহ যখন শেষ রাইতে যখন পশু পাখি ঘুমায়া যায়, মানুষও যখন ঘুমায় পড়ে, আমি আল্লাহ শেষ রাইতে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা পড়ি। আমি আল্লাহ থাকি হলো 7 আসমানের উপরে,
আমি আল্লাহ সাত আসমান থেকে প্রথম আসমানে আসি, প্রথম আসমানে এসে ডাকি, ও আমার বান্দা বান্দিরা, কে কোনে আসো উঠিয়া পড়ো। আর কি রোগ আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ মাফ করে দিব। কে কোন সমস্যায় ভোগ করতেছো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার সব রোগ দূর করিয়া দিব। কে কয় টাকার ঋণে ভোগ করতেছো, কে কয় টাকার ঋণে গ্রস্ত হয়ে গেছো, কে কয় টাকার ঋণে বিপদে আছো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ মিনিটের ভিতরে তোমার সব চিন্তা মুক্ত করিয়া দিব। মালিক আবার ইমাম সাহেব মালিকের কথা বলার পরে ওই আল্লাহর বান্দা ওই দিন রাত্রে বাসার ভিতরে আইসা রাত্রেবেলা ঘুমায় না, বান্দার চোখে ঘুম নাই। বিবি ডাক দেয়া বলে, স্বামী আপনি কি ঘুমাইতে যাইবেন না, আপনার কি ঘুম আসতেছে না? স্বামী আবার ডাক দেয়া কয়, বিবি আমার আজকে রাত্রে কোনো ঘুম নাই, আমি আজকে রাত্রে একটা কাম করতে যাইতাছি। বিবি ভয় পেয়ে গিয়েছে, স্বামী তো ভালো না, আজকে আবার না জানি কোন মায়ের বুকটা খালি করিয়া দেয়, তাকে যেন হত্যা করিয়া ফেলাইয়া দেয়। শুনিয়া নেন। এবার বিবি ভয়তে ভয়তে সন্তানদেরকে নিয়ে ঘুমায়া পড়ল। এবার ওই আল্লাহর বান্দা ইমাম সাহেবের কথা মতন মাঝরাইতে উঠা অজু বানায়া যায়, নামাজটা বিছায় নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আর গুনাহ করব না, আপনি আমার গুনাহ মাফ করিয়া দেন। বিবি ওই দিক থেকে ঘুম ভাঙিয়া গেছে, বিবি ওই দিক থেকে দৌড় মারিয়া উঠা মনে করতেছে কে যেন গুম গুম করিয়া কান্না করতেছে। বিবি আবার পাশের রুমে দরজার ফাঁকা দিয়ে তাকায়, দেখে স্বামী আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতেছে, ক্ষমা চাইতেছে। বিবি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, জাগার সাহসটাও পর্যন্ত পাইতেছে না। হঠাৎ এক সময় আসমান থেকে জবাব আসলো, গায়েবে একটা আওয়াজ ওই আল্লাহর বান্দাকে বললো, আল্লাহর বান্দা ও গুনাহগার, তুই যে তুই কান্দিস না কেন, তোর গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এত গুনাহ করছো, এত গুনাহ করছো, গুনাহ করতে করতে আমার আল্লাহ ডাক দিয়া কয়, গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে নাপাক বানায় ফেলছো, আমি আল্লাহ তোমার নামটাকে জাহান্নামীদের খাতায় লিখিয়া দিয়েছি, আমি আল্লাহ তোমার গুনাহ আর কোনদিন মাফ করব না। আল্লাহর বান্দাটা চিৎকার পেরে পেরে কান্না করতেছে। বিবি এবার ডাক দিয়া কয়, স্বামী আপনি কেন কান্না করতেছেন? আপনাকে তো বলেই দিল আপনার গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবে না, কারণ আপনি যেত পরিমাণ গুনাহ করেছেন আপনার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গিয়েছে। ও স্বামী আপনি যতই কান্না করেন না কেন আপনার গুনাহ মাফ করবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বিবি এই দরজা ছাড়া আর কোন দরজা আছে নাকি? আমি কান্না বন্ধ করিয়া দিব, তুমি আমার কাছে বলো এই দরজা ছাড়া আর কোন দরজা আছে নাকি? যদি আর কোন দরজা থাকে আমি স্বামী এই দরজা বাদ দিয়া অন্য দরজায় যে মাপ চাইব। বিবি এবার ডাক দিয়া কয়, স্বামী না না, এই দরজা ছাড়া আর কোনো দরজা নাই, এটাই হলো শেষ দরজা। এই দরজায় যদি কেউ পাস করতে পারে আমার আসমানের মালিক তার জীবনে সব গুনাহ মাফ করে দেয় মিনিটের ভিতরে। সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা বিবিকে ডাক দিয়া কয়, বিবি যেহেতু এই দরজা ছাড়া আর কোনো দরজা নাই, আমি স্বামী এই দরজা ছাড়া আর কোনো দরজায় যাব না। কারণ কি জানো, কান্নার কাম হলো আমি বান্দার, আর মাফ করবেন কি করবেন না সেটার কাম হলো আমার আল্লাহর। কথা বলেন ঠিক না বেটে? এবার বান্দা এই কথা বলার পরে তখন চিৎকার পেরে পেরে
আবার কান্না শুরু করিয়া দিল। হঠাৎ একটা আওয়াজ বলল, আল্লাহর বান্দা আর চোখের পানি খরচ করিও না, কারণ আমার আল্লাহ জাহান্নামীদের খাতা থেকে তোমার নামটা উঠায়া জান্নাতীদের খাতায় তোমার নামটা লেখায়া দিছে। যারা বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजू में आजा में, तकबीर में कलमा में नमाजू में आजा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। আমি আপনি কোন নবীজির উম্মত? আখেরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। যেই নবী জন্ম না হলে আসমানটাকে আল্লাহ বানাইতো না, জমিনটাকে আল্লাহ বানাইতো না, গাছ বানাইতো না, কিছুই সৃষ্টি হইতো না। ওই নবীর ওসিলায় গাছপালা আসমান জমিন সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত ভাগ্য দিয়েছে, যেমন একজন নবীর উম্মত বানায় তারপর আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এত গুনাহগার ছিল। ওই লোকটা কত গুনাহগার ছিল, এমন গুনাহগার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তাকে কি বলছে? তার গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাও, কত চাইবা? আমি আল্লাহ তোমার যেতই দিব, যেত চাইবা তেতই দিব। চাইতে চাইতে পাগল হয়ে যাও, আমি আল্লাহ দিতে দিতে পাগল হয়ে যাবো। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে ভালো না বাসতো, এই অফারটা দিত, কথার জবাব দিবেন, অফার দিত শুধুমাত্র কোন নবীর উসিলায়? আখেরি নবীর উসিলায়। কোন নবীর উসিলায়? এই জন্যই যেত গুনাহ করেন না কেন, শুধু আল্লাহর কাছে মাফ চাইবেন। কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। একদিন একটা বান্দা এমন গুনাহগার, গুনার কোন শেষ নাই। যুবক, আপনাদের মতন যুবক যারা আছেন শুনিয়া নেন, এত গুনাহ করতেছে, এত গুনাহ করতেছে। গ্রামবাসী ভাবিয়া নিল যে এত গুনাহ করতেছে, এত গুনাহ করতেছে, তাকে এই গ্রামে রাখা যাবে না। এবার গ্রামবাসী একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে এই গ্রাম থেকে তাকে খেদায়া দিতে হবে। এবার ওই সন্তানটার মা বাবার কাছে যে বলল, আপনারা কি আপনাদের এই সন্তানকে রাখতে চান? মা বাবাও বলল, না না, এমন গুনাহগার সন্তানকে আমরা রাখতে চাই না। গ্রামবাসীরা মিলে তাকে তার হাত বাঁধলো, পাও বাঁধলো, হাত পাও বেঁধে ওই গভীর ভয়ানক জঙ্গলের ভিতরে, মানুষ নাই, পশু পাখির জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে হাত পাও বেঁধে বান্দাকে ফেলে তো আসলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই বান্দাটা এতিমের মতন হয়ে গিয়েছে, মাও নাই, বাবাও নাই, একা একা জঙ্গলের ভিতর। ওই বান্দাটা দুয়াও করতে পারে না, হাত বান্দা, ওই বান্দাটা মরে পচে গন্ধ হয়ে যেতেছে। গ্রামবাসীরা তার দাফন করে না, কাফন করে না। আমার ওই আসমানের মালিক মুসা নবীর জামানার ঘটনা। আমার আল্লাহ মুসা নবী একদিন রাত্রেবেলা ঘুমাইতেছেন, আমার আল্লাহ মুসা নবীর স্বপ্নের ভিতরে দেখায় দিলেন, ও মুসা, তোমাদের পাশের গ্রামে একটা যুবক জঙ্গলের ভিতরে পচে দুর্গন্ধ হয়ে যেতেছে। ও মুসা, তাড়াতাড়ি যাও, ওই লাশটাকে দাফন কাফন করিয়া দাও। এবার মুসা নবী তার দল বল নিয়া ওই গ্রামে যাইয়া এবার লোকজনের কাছ থেকে জানাজানি হলো, এই যুবক
যুবকটা এত গুনাহগার ছিল, এত গুনাহগার ছিল, গুনার কোনো শেষ তার ছিল না। এমন গুনাহ করতো, এমন গুনাহ করতো, গুনাহ করতে করতে এই জমিনটাকে নাপাক বানায় ফেলছে। এই জন্যই আমরা ওই বান্দার হাত বান্দা পাও বান্দা তাকে ওই জঙ্গলের ভিতরে ফেলা দিয়েছি। এবার মুসা নবী তার দলবল নিয়া জঙ্গল থেকে বান্দাটাকে উঠায়া এবার দাফন কাফন করায়া, গোসল করায়া, দাফন কাফন করায়া ওই দিন রাত্রেবেলা আল্লাহর কাছে বলে, ও আসমানের মালিক, আপনি তো বলছেন ওই বান্দা নাকি আপনার খাঁটি বান্দা, ওই বান্দা নাকি আপনার ওলি, ওই বান্দা নাকি আপনার প্রিয় আসে। কিন্তু গ্রামের লোকজন বলতেছে তার মতন গুনাহগার এই গ্রামে আর কেউ ছিল না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, যেদিন তাকে ওই অন্ধকার ওই জঙ্গলের ভিতরে ফেলাইয়া দিয়েছিল, ওই বান্দাটা দোয়াও করতে পারে না, আমি আল্লাহর কাছে কিছু বলতে পারে না। আমি আল্লাহর কাছে মনে মনে বলে, ও আসমানের মালিক, আমি এখন পশু পাখির খাবার, ও আল্লাহ, যাওয়ার কালে তোমার কাছে বলিয়া যাইতে চাই, ও মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমার গুনাহগাতাকে মাফ করিয়া দেন। মালিক, আমি আর জীবনে গুনাহ করব না। ও মুসা, তুমি তো জানো আমি আল্লাহর এক নাম মালিক, আমি আল্লাহর এক নাম গফফার, আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম দয়ালু, আমি আল্লাহ আমার রহমান দিয়া, আমি আল্লাহ আমার রহমত দিয়া আমি আমার ওই বান্দাটাকে আমি আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। এমন মায়ার নবীর উম্মত আমরা। আমার মালিক ডাক দিয়া কয়, বান্দা, জীবনে কম গুনাহ কামাও নাই, আমি আল্লাহর কাছে যেই সময় হাত তুলবা আমি আল্লাহ প্রত্যেকটা সময় তোমার গুনাহ মাফ করিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হাত দান করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসীদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দোনো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। মহিলা প্যান্ডেলে সবাই হাত তোলেন, হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের বানায় দেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হাত দান করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে কবুল করেন, সকলে বলে আমিন। এই মাদ্রাসায় বেশি বেশি দান করার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসীদের ভিতরে যেন দিয়ে দেয়, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে নেক হাত দান করিয়া দেন। ইয়া আল্লাহ, আমার পাশে কত মুরব্বীগণ দাঁড়া রয়েছে ওনার মাওলা, আমার পাশে কত মুরব্বী বাবারা বসিয়া রয়েছে। ইয়া আল্লাহ, তুমি তাদের সকলের গুনাহগাতাকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, দুয়ার গুনাহগার বান্দাদেরকে নিয়ে মাওলা হাত তুলছি। ইয়া আল্লাহ, সকলকে নিয়ে মুনাজাত করতেছি। ইয়া আল্লাহ, এই বগুড়া শেরপুর এলাকাবাসীদেরকে তুমি কবুল করিয়া নাও, এই ফুলবাড়িয়ার লোকদেরকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, আমি একজন মুসাফির মানুষ মাওলা, আমার দোয়া তুমি কবুল করবা। তুমি তো বলছো
এই দোয়া আমি আল্লাহ কবুল করে আনি। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করিয়া দাও। ইয়া আল্লাহ তোমার এখানে কত গুনাহগার বান্দা বান্দি, ইয়া আল্লাহ পুত্র আলার আম্মা জানেরা কত গুনাহ কামাইছে মাওলা, তুমি তাদের সকলের গুনাহটাকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ গুনাহ করতে করতে অন্তরটা নাপাক করে ফেলছি, নিজের চক্ষুটা নাপাক করে ফেলছি। ও আল্লাহ আজকের অনুষ্ঠানের উসিলায় মাওলা তুমি আমাদের অন্তরের নাপাকটা দূর করিয়া দাও, অন্তরটাকে পবিত্র করিয়া দাও। ইয়া আল্লাহ জবানটাকে পবিত্র করিয়া দাও। আদর কর ইয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, গায়ের গোশত পয়সা পয়সা করিবে, গায়ের গোশত পয়সা পয়সা করিবে। ইয়া আল্লাহ ওই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্ত করিয়া দেন, গুনার পথ থেকে সরিয়ে দেন, সওয়াবের পথে আমাদেরকে নিয়ে দেন। ইয়া আল্লাহ এই গ্রামবাসীদের সকলকে আপনি 5 ওয়াক্তের নামাজি বানায়া দেন। ইয়া আল্লাহ পদ্মালের আম্মা জানেদেরকে, ইয়া আল্লাহ এই গ্রামবাসীদের মহিলাদেরকে তুমি পদ্মাশীল বানায়া দাও। ইয়া আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা দিয়েছেন মাওলা, ওই মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ ওই মাদ্রাসার অভাব তুমি দূর করিয়া দাও, মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে তুমি হক্কানি আলেম হিসেবে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে এরকম সন্তান তুমি দান করিয়া দাও, হাফেজওয়ালা কুরআনওয়ালা আল্লাহ সন্তান দান করিয়া দাও, দিনের জন্য খেদমত করতে পারে মাওলা তুমি সেই কবুল করিয়া নাও। এই মাদ্রাসাটা যেন একদিন বাংলাদেশের আল্লাহ পরমানের মাদ্রাসা হইতে পারে, ইয়া আল্লাহ তুমি সেই কবুল করিয়া নাও। আসমানের বেলা আসমানে উঠা নাও, জমিনের বেলা জমিনে উঠা নাও। ইয়া আল্লাহ অনেকের মা নাই বাবা নাই, যাদের মা গারা ইয়াতিম বাবা গারা ইয়াতিম, ইয়া আল্লাহ আম্মা জানেন যাদের মা নাই বাবা নাই, তাদের পিতা মাতার কবর কেন আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদদেরকে আপনি কবুল করিয়া নেন, প্রত্যেকটা উস্তাদদেরকে মাওলা জান্নাতের দরজা হিসাবে কবুল করিয়া নেন, প্রত্যেকটা সন্তানকে মাওলা তুমি দ্বীনের খাদেম হিসাবে কবুল করিয়া নাও, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তুমি ওই জান্নাতে যাওয়ার আগে যেন তারা পিতা মাতাকে নূরে টুপি পরায় পরায় যেন জান্নাতে নিয়ে যাইতে পারে। ইয়া আল্লাহ তুমি সেই তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার বড় হুজুরকে তুমি কবুল করিয়া নাও, মুরব্বীদেরকে তুমি কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়া আল্লাহ তোমার কাছে একটা দোয়া করব মাওলা, এই গ্রামবাসীরা যেন পরের বার যেন আরো বড় করে অনুষ্ঠান দিতে পারে মাওলা, সেই তৌফিক দান করিয়া দাও। এই মাদ্রাসাকে তুমি আসমানের বেলা আসমানে উঠাই নিও, জমিনের বেলা জমিনে উঠাই নিও, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মালিক যেদিন মরণ দিয়া দিবেন, মালাকুল মাউতকে যেদিন পাঠিয়ে দিবেন, আমাদের সকলের জবানে জারি করিয়া দেন মধুর কালিমা
কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।